তিনি বলেছিলেন যে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকমের সহযোগিতা করে সরকার গড়ে দেব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সর্বভারতীয় স্তরে অনেকে আমাকে ভুল বুঝেছেন, ইন্ডিয়া জোটে সর্বভারতীয় স্তরে আমরা থাকব বলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুরুতে আপনাদের শোনাবো গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এবং সেখান থেকে আজ তিনি কি বললেন, পরপর দেখুন। বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। আর এইবার আপনাদের দেখাবো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে বাইরে থেকে সমর্থনের কথা, আজকে বলছেন যে ইন্ডিয়া জোটের সর্বভারতীয় স্তরে আমরা আছি। এই জোটের অন্যতম দুই শরিক কংগ্রেস এবং সিপিএম, তারা কে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বয়ান বদল নিয়ে। আমি তৈরি করেছিলাম, আমি বলেছি 42টায় লড়বো। আমি বলেছিলাম কংগ্রেস 40টা আসনের বেশি পাবে না। আবার আমি বলেছিলাম যে কংগ্রেস এখানে বিজেপির সঙ্গে আছে। আসলে এগুলো হচ্ছে একটা ফেন্সিটিং কন্ডিশন, দেয়ালের ওপর বসে থাকা। ইন্ডিয়া জোট যখন বিজেপিকে পরাস্ত করছে, এখন উনি সুযোগ সন্ধানের মতো এদিক ওদিক ঝাঁপ মারার চেষ্টা করছেন। কালকে বলেছেন বাইরে থেকে থাকবো, আজকে বলছেন ইন্ডিয়া জোট আমিই তৈরি করেছি। যে ট্রেনটা পাটনা থেকে চলেছিল, উনি চেন টেনে মধ্যখানে নেমে গেছিলেন। এখন যখন বিজেপিকে হারছে সারা ভারতবর্ষে, উনি এখন সুযোগ সন্ধানের মতো পাশে বসার চেষ্টা করছেন। আর দাদাকেও খুশ করার চেষ্টা করছেন, দাদা দেখো আমি আছি, আমি তো মুখে বলছি, তুমি যতই বলো না কেন আমি তোমার পাশেই থাকবো। এসব বলার কথা বলছি। নির্বাচন শেষ হয়ে গেলে তারপরে আবার যেখানে ছিলাম সেখানেই থাকবো। ঝাঁকের কই ঝাঁকে ফেরত যাব। যখনই নির্বাচন এগিয়ে আসে তখনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, প্রথমে যদিও প্রধানমন্ত্রীর পদপ্রার্থী তারা থাকেন, কিন্তু এগিয়ে এলেই বলে দেওয়া হয় আমরাই হব চালিকা শক্তি, আমাদের কাছেই থাকবে চাবি। কিন্তু এখন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসেরও চাবি হারিয়ে গেছে। প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা, চাবি নেই এখন তৃণমূল কংগ্রেসের কাছে সরকারটাকে নিয়ন্ত্রণ করবেন। সুতরাং এগুলো হাস্যকর যুক্তি। মানুষ এদের চিত্র দেখে নিয়েছেন, মানুষ কংগ্রেসকে দেখেছে, সিপিএম কে দেখেছে, তাদের প্রত্যাখ্যান করেছে পশ্চিমবঙ্গে, এবং তৃণমূল কংগ্রেসকে মানুষ বিসর্জন দিতে চলেছে।